চ্যাটার্জি জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায় বিজেপি প্রার্থীদের সাথে দেখা করতে যাচ্ছিলেন। কয়েকজন প্রার্থীর সঙ্গে দেখা করার পর তিনি 33 নম্বরে গিয়ে প্রার্থীদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন। ওয়ার্ডটি লেক টাউনে পৌঁছলে পুলিশের সঙ্গে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির সংঘর্ষ হয়। তাদের দেখা করতে দেওয়া হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলেও গ্রেপ্তার করতে পারেনি। এই ধরনের ঘটনা এড়াতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কড়াকড়ি মোতায়েন করেছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। 33 নম্বর ওয়ার্ডে ঢুকেছি। 33 নম্বর ওয়ার্ডে ঢোকার পর ও দুনিয়ার পুলিশ চলে এলো। আমরা বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, দুনিয়ার পুলিশ চলে এলো। আপনাকে অ্যারেস্ট করুন। কেন আমাকে অ্যারেস্ট করা হবে কেন? না, আপনি কেন ঘুরে বেড়াচ্ছেন বুথ থেকে বাইরে যেতে পারেন? আপনি বুথের মধ্যে ঢুকে, আপনি কোথায়? আমি বুথের মধ্যে ঢুকেছি, আপনি দেখুন। বলছে না আপনি ঢুকেছেন। আমি ঢুকেছি তখন অ্যারেস্ট করতে পারলেন না? যখন আমি ঢুকেছি তখন তো অ্যারেস্ট করার কথা ছিল, আপনি অ্যারেস্ট করতে পারলেন না যখন ঢুকে থাকতাম। এখন আপনি অ্যারেস্ট করতে এসছেন, এখন দুনিয়া ঘুরে আমি এখানে এলাম অ্যারেস্ট করতে এসছেন, ব্যাপারটা কী আছে? আমি বুঝতে পেরেছি কিচ্ছু না। 33 নম্বর ওয়ার্ড হচ্ছে মেয়রের ওয়ার্ড। এই মেয়রের ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায়, মমতা ব্যানার্জির কাছে গৌতম দেবের লজ্জার অন্ত থাকবে না। কারণ গৌতম দেবকে ওখানে 33 নম্বর ওয়ার্ডের মানুষটা পায় না, ওকে ভোট দেবে না মানুষের, পরিষ্কার কথা শুনে, কোনো পরিষেবাও পায় না। সুতরাং এখানে যদি শিখা চ্যাটার্জিকে আটকানোর ফলে টোটাল যারা কর্মীরা আছে ওখানে যদি ইনভলভ হয়ে যায় তাহলে বুথটা ফাঁকা হয়ে যাবে, সেই বুথে কিন্তু ফলস ভোট ফেলা যাবে। এইটাই হচ্ছে আসল কথা। পুলিশ যদি এই সমস্ত ইয়ে করে, অত হাজার রকম কথা বলে পুলিশে, তো পুলিশ নিশ্চয়ই তাহলে রাস্তায় কেউ শুয়েছিল না, ঘুমাচ্ছিল নাকি জানি না। তো আমি তো সেরকম কাউকে দেখিনি। আমি তো কুকুর বিড়ালকেও চাপা দিই না, পুলিশ তো দূরের কথা। পুলিশ রাস্তাতে না আমাকে আটকাচ্ছিল, আমাকে ধরে এমনভাবে টেনেছে, মানে মহিলা পুলিশ শুধু না, ছেলে পুলিশরা শুদ্ধ এমনভাবে টেনেছে, আমার যথেষ্ট আমার এটা শ্রীয়মানের ব্যাপার হয়ে গেছে। এই পশ্চিমবঙ্গের পুলিশ জঘন্য পুলিশ, মমতার ওই উর্দি করা পুলিশ, লজ্জা থাকা উচিত। আরেকবার জিজ্ঞাসা করবো যে এরকম একটা পরিস্থিতির সূত্রপাতটা কোথায় হলো? সূত্রপাতটা কিচ্ছু না, মেয়রের ওখানে যাওয়ার সময় হলো। তার আগেই মেয়র, আপনি কোথায় যাচ্ছেন? আমি পোড়াঝাড়ে যাচ্ছিলাম আমার বুথগুলো দেখে। আমার বুথ প্রেসিডেন্ট আছে, একজনের শরীরটা খুব একটা ভালো নেই, উনি বাড়িতে বসে আছেন, ওনাকে দেখতে আমি গিয়েছিলাম। বুথের খবরও নেওয়া এটা আমার কর্তব্য। আমি খবর টবর নিয়ে ওখান থেকে ফিরছি, আমাকে এসিপি ফোন করছেন, ম্যাডাম আপনি আপনার বুথ ছেড়ে বেরোতে পারবেন না, আপনি এক্ষুনি বুথে চলে যান আপনার বুথে। কেন? বলে না আপনি বেরোতে পারবেন না। আমি কেন বেরোতে পারবো না? আবার বিধানসভা এলাকায় বেরোতে না, আপনি পারেন না। আমি যে আমি বেরোবো, আপনি যা করতে হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।